দেখো দুপুরবেলা কে কে ভালোবাসো আমের চাটনি খেতে? সবার শেষে, ভাত খাওয়ার শেষে আমের চাটনি খেতে কে কে ভালোবাসো বলো? আমার তো দারুণ লাগে। খাওয়ার পরে একটু চাটনি না হলে হয় তো পুরো মনটা খুশ হয়ে যায়। আহা, পুরো মনটা খুশ হয়ে যায়। আমের চাটনি, এনি টাইপ অফ চাটনি, তার মধ্যে আম হলে তো কথাই নেই। তো এই খাওয়া হলো। এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে 3:30 বাজে। হ্যাঁ, তো এই খাওয়া হলো। আজকে বৃহস্পতিবার, যার ফলে একটু দেরিও হলো, কারণ আমার ঘরে তো জানো তোমরা, মানে আমার শাশুড়ির মা তো অসুস্থ, তো যার ফলে ওনাকে একটু ওনার পেছনে একটু সময় যায়। আয়া দিদি আছে, তাহলেও তো পেছনে থাকতে হয়। তো এই সব সেরে পুজো দিলাম, দিয়ে এবার আমার পুজো, পেট পুজো হলো। আর লাস্টে হচ্ছে চাটনি দিয়ে পেট পুজোর এন্ড হবে। তা তোমাদের যাদের যাদের ওই আমের চাটনি ভালো লাগে, অবশ্যই কিন্তু আমার মতো লাস্টে একটু খাবে, দেখবে পুরো মনটা খুশ হয়ে যাবে। চুলে করেছি শ্যাম্পু, আর চুলটা ওই জন্য আটকাইনি, পুরো চুলটা ভেজা। আমার মা খুব রেগে যেত চুল ছাড়া দিয়ে খেতে বসলে, বলে চুল ছাড়া দিয়ে খেতে নেই। তো সেই জন্যে চুল ছাড়া দিয়ে কোনো দিনই খাই না, কিন্তু কী করবো, চুলটা একদম ভিজে, তো বাধ্য হয়ে খেতে বসলাম। চুল বাঁধা ছিল, পুজো করলাম তো চুল মানে ছেড়ে পুজো করতে নেই, তা চুলটা আটকে পুজো করেছি, চুলটাও শোকায়নি। তো ওই জন্য পাখার তলায় খেতে বসেছি, আর এদিকে চুলটাও শোকাচ্ছে। একটু তো বিশ্রাম করতে হবে, তা ভিজে চুলে আবার শুতেও পারবো না, তাই সেই জন্যে খেলাম, চুল শোকালাম, তোমাদের সঙ্গে একটু বক বক করলাম, আর কি। আমের চাটনি খেতে খেতে তোমার সঙ্গে বক বক করছি, ভালোই লাগে বলো? আহা, দারুণ দারুণ, আর হয়েছে খুব সুন্দর, জানো তো। আমি আবার বেশি মিষ্টি চাটনি খেতে পারি না, একটু টক হবে, একটু মিষ্টি হবে, খেতে খুব ভালো লাগে। মিষ্টি দিদির হেসেলের ভেবো না, সব কিছুই মিষ্টি মিষ্টি হয়, টকও হয়, ঝালও হয়, সবই হয়। তো যাই হোক, অনেক বক বক করে ফেলেছি। কার কার জিভে জল আসছে বলো? যার যার জিভে জল আসছে আমায় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে যে দিদি তোমার চাটনি খাওয়া দেখে কিন্তু আমাদেরও চাটনি খাওয়ার জন্য লোভ হচ্ছে।